শেখ হাসিনা ঠিক বাঘের মতো করে আসবেন বলে আমরা মনে করি। শেখ হাসিনাকে ফেরত আসা উচিত, যেভাবে ফেরত এসেছেন তারেক রহমান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সত্যিকার অর্থে একজন সচেতন নাগরিক, একজন দেশপ্রেমিক। কথা নতুন ধারা নয়, বিএনপি নেতাকর্মীরাও কিন্তু স্বীকার করতে বাধ্য এবং তারা অনেক সময় কথাটা বলেছেন। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বিভিন্ন ধরনের প্রশংসা করেছেন, হাফিজ উদ্দিন আহমেদ তিনি এইরকম প্রশংসা করেছেন। অতএব বঙ্গবন্ধু কন্যা নিঃসন্দেহে যেহেতু সচেতন, তিনি জানেন যে যদি কারো বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয় তার ক্যামেরার সামনে আসা উচিত না, যে কারণে তিনি ক্যামেরার সামনে আসছেন না। আর তার মৃত্যুর ব্যাপারে যারা কথাগুলো বলছেন তারা সত্যিকার অর্থে ওই যে বট বাহিনীর সদস্য, যে বট বাহিনীকে জামাত ইসলামের আমির পোষেন, যে বট বাহিনীকে এবি পার্টির মঞ্জু সাহেব পোষেন, যেই বট বাহিনীকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপি পরিণত হওয়া নাহিদ ইসলাম হাসনাতরা পোষেন, সেই বট বাহিনীর তথাকথিত কিছু ধর্মান্ধ দেশবিরোধী স্বাধীনতা বিরোধী চক্রের সদস্যরা এইসব কথা ছড়িয়ে বেড়াচ্ছে। আর বঙ্গবন্ধু কন্যা নিঃসন্দেহে জীবিত আছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি রয়টার্সকে যে ইন্টারভিউ দিয়েছেন, ভয়েস ইন্টারভিউ, সেটার মাধ্যমে প্রমাণিত হয় তিনি বেঁচে আছেন। আর তিনি বেঁচে আছেন না মৃত হয়েছেন এই বিষয়গুলোকে নিয়ে কাদের এত মাথা ব্যথা জানেন? যাদের ধরা পড়বার রেকর্ড রয়েছে 501-এ, যাদের ধরা পড়বার রেকর্ড রয়েছে হোটেল রুমে, যাদের ধরা পড়বার রেকর্ড রয়েছে সিসি ক্যামেরায়, এবং যারা সত্যিকার অর্থে চরিত্রহীন, ধর্মবিরোধী, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের পক্ষেই কেবলমাত্র এই কথাগুলো বলা সম্ভব এবং তারা এই কথাগুলো বলে মূলত ফায়দা হাসিল করছেন। আমি মনে করি শেখ হাসিনা অবশ্যই জীবিত আছেন এবং তিনি যে ডিসেম্বরের কথা বলেছেন সেটা মূলত ওই যে রাখালের গল্পের মতো, বাঘ আসলো বাঘ আসলো, বাঘ আসবে বাঘ আসবে, এই টাইপের গল্পের মধ্য দিয়ে একটা সময় কিন্তু ঠিকই বাঘ চলে আসে। শেখ হাসিনা ঠিক বাঘের মতো করে আসবেন বলে আমরা মনে করি, কারণ তিনি না আসলে এই যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধীদের সমর্থকদেরকে শাস্তি দেয়া, কঠোরভাবে তাদেরকে প্রতিহত করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের কারো পক্ষে। বিশেষ করে যেই 6 কোটি মানুষ ভোট দিতে যায়নি, যেই 2,28,00,000 মানুষ না ভোট দিয়েছে, তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না। যে কারণে শেখ হাসিনাকে তারা চাইছেন এবং বাংলাদেশের একটা বড় শ্রেণীর মানুষ চাইছেন। নতুন ধারা বাংলাদেশের নিয়ে মনে করে গণতান্ত্রিক সৌন্দর্যের জন্য শেখ হাসিনাকে ফেরত আসা উচিত, যেভাবে ফেরত এসেছেন তারেক রহমান, ঠিক তেমনিভাবে শেখ হাসিনা ফেরত আসলেই গণতান্ত্রিক সৌন্দর্য তৈরি হবে এবং স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদেরকে বাংলাদেশের মানুষ ঝাড়ুপেটা করে পাকি বীজ হিসেবে পাকিস্তানে পাঠাতে পারবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।